আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি বৃষ্টি হচ্ছে। রাত্রে ঘুমাইছি আর কিছু বুঝতে পারিনি যে রাত্রে বৃষ্টি হয়েছে কিনা। আমি সকালে ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখছি বৃষ্টি। আর সকালে বৃষ্টিটা দেখেই মনটা এত ভালো হয়ে গেল। আর এই যে দেখেন আমি এখনো রান্নাই বসাতে পারিনি। পাশের বাসার ওরা রান্না করছে। ওরা কিন্তু মাটির চুলায়, লাকড়ির চুলায় রান্না করছে। ভালো লাগছে। তো আপনাদের সাথে গল্প করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমার ছোট্ট রান্নাঘর এটা সিলিন্ডারের চুলায় রান্না করা রান্নাঘর। আমার রান্নাঘরটা এই তো জানেনই লাইনের গ্যাস নাই। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু রসুন পেঁয়াজও চুলার উপরে দিয়ে দিলাম। চুলার উপরে বললে ভুল হবে, কড়াইতে দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য। আর আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো আজকে বৃষ্টির দিন ভাবলাম খিচুড়ি রান্না করি। তারপরে ভাবলাম যে না, খিচুড়ি রান্না করলে আমার ছেলে খেতে পারবে না। তো যেহেতু আমার ছেলে ২-৩ দিন ধরে অসুস্থ ছিল, হঠাৎ করে এখন আবার যদি খিচুড়ি খায় তাহলে আবার যদি বমিটা বেশি হয়। আল্লাহর রহমতে কালকে থেকে তো বমিটা আর করছে না। এজন্য আর খিচুড়ি রান্না করলাম না। সাদা ভাত রান্না করব আর ডাউল রান্না করব আর মুরগির মাংস। মাঝে, মাঝে কিছু, কিছু খাবার খেতে ইচ্ছে করলেও খাওয়া যাবে না। কারণ যেহেতু আমি একটা বাচ্চার মা, আমার একটা সন্তান আছে। আমার সন্তানেরও তো দিকটা ভাবতে হবে। সন্তানের খেয়ালটাও তো আমার রাখতে হবে। আমি আমার নিজের স্বাধীনতাভাবে চলতে গেলে তো এখন আর পারব না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু আমার রান্না প্রায় শুরুই করে ফেলেছি। আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি। এখানে মশলা দেওয়া আছে, পেঁয়াজ রসুন আঁকড়া করে দেওয়া আছে। আবার ব্লেন্ড করাটাও দিলাম। ওখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ৩ টাই মিক্সড করা আছে। তো দিয়ে দিলাম। এখন আমি দিব এখন দিব হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। পরিমাপ মতো লবণও দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা যত সুন্দর কষানো হবে ততই তরকারির টেস্ট ভালো হবে। সেটা গোশের তরকারি হোক আর সবজি তরকারি হোক, মশলা কষানো সুন্দর হলেই তরকারি সুন্দর। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার মশলাটা প্রায় কষানো শেষ। আমি একটু পানি দিয়ে দিব হালকা। এটাতে কিন্তু আদা বাটা ছিল। কেউ খারাপ মাইন্ডে নিবেন না যে এটা নোংরা বাটি থেকে পানি দিচ্ছি। এটা তো মশলাটা কিন্তু এখন কষানো হয়ে যাচ্ছে। তো আদার বাটা বাটিতে আমি পানি নিয়ে আবার দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো শেষ। কারণ দেখেই বোঝা যাচ্ছে তেলটা উপরে ভেসে উঠেছে। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। তো আমি এখন গোশটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আপনাদের সাথে আমি আবার বাইরেটা শেয়ার করব যে কেমন বৃষ্টি হচ্ছে। আর আমি তো বাইরে যাই না সেভাবে। একটা রুমের মধ্যে থেকে জানালা দিয়ে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আর আমার কোনো কাজই করা হয়নি। কারণ আমি এখনও রান্নাই শেষ করতে পারিনি। আমি রান্না কমপ্লিট করব। রান্না কমপ্লিট করার পরে ঘর গোছাবো। তো আপনাদের ভাইয়া বাজার করে দিয়ে বৃষ্টির মধ্যে একটু বাইরে গেছে। অফিসে তো যেতেই হবে। তো এই তো আমার রান্না শেষ। আর আমি রান্না র্যাকের ভিতরে রেখে দিলাম খাবারের জায়গায়। তো আমি কড়াতেই গোশের তরকারিটা রাখলাম। আপনারা আবার ভাববেন না যে এইটুকু তরকারি আমরা ৩ জন মানুষ কিভাবে খাবো। আমাদের এইটুকুতেই আমাদের অনেক হয়ে যায়। এটাই আমাদের থেকে যায়। কারণ আমরা সেভাবেই কোনো কিছু খাই না। আমার ছেলে তো খায়ই না। আর এই যে ডাউল। তো আমি চলে আসছি রুমটা গুছাইতে। শুরুতে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে রুম স্প্রেটার কি অবস্থা, আমার ছেলে এমন অবস্থা করেছে যে আপনারা ভাববেন না যে এটাতে নাই, আছে, কিন্তু আমার ছেলের ঢাকনাটা হারাই ফেলছে। আর এই যে আমার অ্যালোভেরাটাও শেষ। আর এটা হচ্ছে লোশন। আর এই যে সেন্টটা দেখছেন, এই সেন্টটা আমাদের বাসার আপা নিচতলায় থাকে। উনি জর্ডানে গেছিল। জর্ডান থেকে এসে নিয়ে এসে আমাকে এটা গিফট করছে। তো এটার মাথাটা বেশ ঢাকনাটা অনেক সুন্দর। ঢাকনাটা ডায়মন্ডের মতো, আমার অনেক ভালো লাগে। তো এটা আমি খুলে রেখে দিচ্ছি কারণ আমার ছেলে ওইটাকে নিয়ে খেলে। তো আমার ওইটা ভালো লাগে, এজন্য রাখছি। আর সেন্টটাও বেশি একটা নাই। আমার ছেলে সারাদিন প্রায় সেন্টের পেছনেই থাকে, একটু একটু করে সেন্ট লাগাইতেই থাকে।
আর এই তো ফলস। আর এই যে নারকেল তেলটা তো দেখেনি আমি চুলে ইউজ করি প্যাকের সঙ্গে। আর এটা হচ্ছে আতর, আপনাদের ভাইয়া নামাজ পড়ার সময় এই আতরটা ব্যবহার করে। তো আমার এই তো ছোট্ট ড্রেসিং টেবিল ছোট্ট গুছানো শেষ। আর চিরুনিটা কিন্তু ময়লা না, চিরুনিটা আমি চুলে কিন্তু এই যে কি তেল না কি যেন একটা তেল আছে ওইটা ব্যবহার করছিলাম, পরে লাগানোর পরে চিরুনিটা এমন কালার হয়ে গেছে, এটা দরকার হয় না, তারপরও আছে যখন রেখে দিই। আর আপনাদের ভাইয়া যে কালকে হঠাৎ করে মেরিল সাবান নিয়ে আসছে, এটা আমি কখনো সাবানটা ইউজ করিনি, মেরিল মিল্ক সোপ বার। তো এই সাবানটা আমি এর আগে কখনো ইউজ করিনি, তো আপনার ভাইয়া নিয়ে আসছে, তো এটা ইউজ করে দেখব। আর এত গরম 2-3 দিন যাবত এত গরম পড়ছিল যে উপর ফ্যানে কিছু হয় না, আমি 2টা ফ্যান লাগাইতাম, উপরের ফ্যানটা নিচে এই ফ্যানটা দিতাম, তারপরেও রাত্রে ঘুমাতে পারি না, এত পরিমাণ গরম। আর তারপরে আমাদের বাসাটা প্রচণ্ড গরম। তো আমি এই রুমে রাখলাম। আর এই যে ফারহান খাচ্ছে, দেখা মানে ওকে ভাত খেতে দিছে অনেকক্ষণ হলো, শেষের দিকে, তো ওর খাওয়া শেষ হয়ে গেল। আমি ওকে বললাম যে তোমার খাওয়া শেষ হলে ওই রুমে চলে যাও, আমি রুমটা গুছিয়ে নিই। আর জায়নামাজটা আমি খাটের এখানেই রাখি, তো দেখছি ওর খাওয়া শেষ, তো এখানেই থাকলো, সমস্যা নেই। আমি এগুলো গুছাতে গুছাতে ওর খাওয়া শেষ হয়ে যাবে। আর আমার ছেলের ওষুধটা এখানে ছিল সোফার উপরে, তো আমি কিন্তু সোফার উপরে এই মানে ওড়নাটা বিছিয়ে রাখি, কারণ আমার সোফাটা যেন নোংরা না হয়। আমি তো এখনও সোফা কভার কিনতে পারি নাই, তাহলে যদি সামর্থ্যে দেয় অবশ্যই আমি সোফা কভার কিনবো, কিন্তু যতদিন না হয় ততদিন আমি ওড়নাটাই পেরে রাখবো, কারণ ওড়নাটা পাড়া থাকলে সোফাটা নোংরা হবে না। তো যখন কিনতে পারবো, যখন সামর্থ্য হবে, আল্লাহ সামর্থ্য দিবে, তখন আমি অবশ্যই সোফা কভার কিনবো। তো এই তো দেখেন আমি আবার জানালার কাছে আসলাম বৃষ্টি দেখতে, ভালো লাগে বৃষ্টি দেখতে। তো আমরা বাসার ভিতরে থাকি যেহেতু আমার বৃষ্টি ভালো লাগছে, কিন্তু যারা গ্রাম অঞ্চলে আছে তারা কিন্তু বৃষ্টি একদিনের উপরে যদি 2 দিন হয় অতিষ্ঠ হয়ে যায়, কারণ গ্রামের বাড়িতে তো চারিপাশে কাদা মাটি, হাঁটার মতো কোনো পরিবেশ থাকে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। আমার বিছানা গুছানো শেষ, মানে আমার পুরো রুমটাই গুছানো শেষ। আর মোবাইলের মানে ক্যামেরাতে কেমন লাগছে যেন চাদরটা, কিন্তু চাদরটা চেঞ্জ করব, 2-1 দিনের ভিতরে চাদরটা চেঞ্জ করব। তো এই তো আমার পুরা রুমের লুক, ছোট্ট একটা সংসারের ছোট্ট একটা রুম। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি অনেক খুশি আছি। তো ভাবলাম বৃষ্টির দিন একটু জাম ভর্তা করে আপনাদের সাথে তো শেয়ার করছি, গতকালকেও আমি জাম ভর্তা করে খেয়েছিলাম, কিন্তু কিভাবে জামটা ভর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি এটাই শেয়ার করব যে আমি কিভাবে জাম ভর্তা বানাই। তো আমি জামটাকে ভালো করে চটকে নিচ্ছি। আর জাম ভর্তা কালকেও খাইছি, কালকেও ভালো লাগছিল, কিন্তু আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, আজকে একটু বেশি খেতে ইচ্ছা করছে। তো আপনাদের ভাইয়াও বাসায় চলে আসছে, তো ভাবলাম একটু জাম ভর্তা বানাই, আমরা সবাই খাই, আর আমার ছেলেকে আলাদাভাবে দিব। আর আমি এই বাটিতেই জাম ভর্তা করেছিলাম কালকে, আবার এই বাটিতে আজকেও করলাম, কারণ কালকে জাম ভর্তা করে বাকি জামটা আমি এই বাটিতে উঠাই রাখছিলাম ফ্রিজে, তো এটাই বের করলাম, বের করে বাটিতে আমি জাম ভর্তা করলাম। আর আমার এই বাটিতে জাম ভর্তা করতে ভালো লাগছে, মানে সাদার ভিতরে একটা বেগুনি কেমন একটা সুন্দর লাগছিল। তো সবাই কিন্তু এটা শুকনা মরিচ দিয়ে বানায়, কেউ কাঁচা মরিচ দিয়ে, মানে সবাই বলতে যে কেউ শুকনা মরিচের ভেজে বানায়, কেউ গুঁড়া দিয়ে বানায়, কেউ কাঁচা মরিচ কেটে বানায়। তো আমি শুকনা মরিচের গুঁড়া দিয়েই ভর্তাটা বানাবো। তো ভর্তাটা বানানোর আগে আমি ভালোভাবে ভর্তাটা মানে আমটাকে চটকে নিচ্ছি, আমটা ভালোভাবে চটকানো হলে ভর্তাটা অনেক সুন্দর লাগবে খেতে। আর আমি আজকে ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি এইমাত্রই দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এটা মাখানোর জন্য বসলাম। তো আমি একটু পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ঝাল দিব। আর আমার তেলের কৌটাটায় কিন্তু তেল নাই, প্রায় শেষ। মরিচের গুঁড়াটা মানে কৌটাতেও মরিচ নাই, মরিচটা ঢালতে হবে, গুঁড়াটা অন্য জায়গায় আছে, বড় একটা জায়গা। তো আমি সবসময়
ব্যবহার করার জন্য ছোট একটা জায়গায় ঢেলে রাখি। তো আমি একটু তেলও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখানোর পরে আমি একটু টেস্ট করে দেখব ঝালটা কেমন হয়েছে। আর আমি কিছু পারি আর না পারি, আমি কিন্তু ভর্তাটা সুন্দর বানাইতে পারি। কিন্তু আমটা বিশেষ করে আমি একটু আমটা কুচাইতে কম পারি, কিন্তু আমটা ভর্তাটা ভালো হয়। আম ভর্তা যে কোনো ভর্তা আমি মজা করে বানাতে পারি। কিন্তু আমার থেকে আমার মানে আমার ছোটো মামি আবার আম ভর্তাটা বেশি মজা করে বানায়। এর আগেও আমি বাড়িতে গেছিলাম গতবার, সেখানে যে উনি ভর্তা বানাইছিল, অনেক মজা করে আমরা খেয়েছিলাম। তো এই বছর আমি ঢাকাতেই ইনশাল্লাহ ঈদে বাড়িতে যাব, যে ওখানে আম ভর্তা করে খাবো যদি কাঁচা আম থাকে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জাম ভর্তাও কিন্তু কমপ্লিট। জাম ভর্তাটা টেস্ট করে দেখবো যে জাম ভর্তাটা ঝাল কেমন হয়েছে। আপনারা যদি মানে বাসায় ভর্তা করে খেতে চান তাহলে অবশ্যই এভাবে ভর্তা করে খাবেন, অনেক মজা লাগে। তো আমার কাছে মনে হচ্ছে ঝাল একটু কম হয়েছে, তাই আমি একটু ঝাল দিয়ে নিলাম, মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। তো একটু লবণও কম লাগছে, তো একটু লবণও দিয়ে নিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করা থাকলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।